আল্লাহর জমিনে আল্লাহকে বিজয়ী করার জন্য আমাদের পরিচয় ভাইব এই পর্বে অনেক লোক, হাজার হাজার লোক আছে এবং আশেপাশে অনেক লোক আমরা দেখতে পাচ্ছি। তার ভিতর থেকে বাছাই করে আমাদের এখানে আসার মতো যে সুযোগ করে দিয়েছে সেই মহান রবের দরকারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সালাম বিশ্বনবী মানবতার মুক্তির দিশারি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূলত আজকের যে অনুষ্ঠানটা যে বিজয় পরবর্তী আমাদের এটা আমরা কীভাবে জানলাম যে বিজয় পরবর্তী যে অনুষ্ঠান এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন, আমি সর্বোচ্চ একটা কথা বলি, নবুয়ত পেলেন মক্কা জীবনে যখন দাওয়াতি কাজ করতে গেছিলেন তখন কিন্তু মক্কার কাফের মুশরিকরা বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ন করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন নির্যাতন নিপীড়নের মাধ্যমে এমন কোনো নির্যাতন নাই, আপনারা হয়তো শুনেছেন এমন কোনো নির্যাতন নিপীড়ন নাই যে আল্লাহ রাসূল এবং তার সাহাবীদের উপরে না করা হয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পর্যায়ে কী করলেন যে ওই নির্যাতন নিপীড়ন সহ্য করতে না পেলে তখন কী করলেন, মক্কায় হিজরত করলেন, মদিনায় হিজরত করলেন, অর্থাৎ মক্কা তার জন্মভূমি ছেড়ে মদিনায় যেতে বাধ্য হলেন। এত বেশি নির্যাতন নিপীড়নের শিকার হয়েছিলেন যে তখন আর ওই দাওয়াতি কাজ করার কোনো সুযোগ ছিল না, তখন বাধ্য হয়ে মদিনায় চলে গেলেন। আমাদের কি এই 5ই আগস্টের পূর্বে বিগত 16-17টা বছর আমাদের কি সেরকম একটা অবস্থা হয়েছিল না, যে এমন একটা অবস্থা হয়েছিল যে আমরা যদি 5 জন মানুষ একসাথে হই দাড়ি টুপি আলা, তখন দেখা যাচ্ছে যে আমাদেরকে বলা হতো জঙ্গি হামলা করার জন্য তারা গোপন বৈঠক করতেছে। ইভেন মসজিদে নামাজ পড়তে গেলে যদি কোরআন তেলাওয়াত করা হতো বা কোনো কিছু করা হতো, দেখা যাচ্ছে একটা গ্রুপ বা 5-7 জন বসে যদি একটু কোরআনের তালিম যে আমরা যারা পারিলে বসতাম তাহলে তারা আমরা সন্দেহ করতো। ইভেন যারা রাজনীতির সাথে জড়িত না, তার যে আমাদের ভাইরা আমাদের ছিলেন, তারাও যখন ওই নামাজের পরবর্তীতে একটু সময় বসে কিছু মাসলা মাসাইল আলোচনা করতেন, অনেক সময় দেখা যাচ্ছে কি ওই এলাকার যারা নেতাগোতা ছিলেন, যারা আমাদের আমি ফ্যাসিস্ট ছিলেন, তারা কী করতেন, তাদেরকে বের করে দিতেন। হয়তো এরা মনে হয় ওই মানে আমাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতেছে। ওই সেই মক্কা জীবনের মধ্যেও আমাদের কিন্তু 16-17 বছর এরকম একটা অবস্থা আমাদের বাংলাদেশে চলে গেছে। পরবর্তীতে আলহামদুলিল্লাহ 1500 ছাত্র শহীদের বিনিময়ে 20,000-এর উপরে ছাত্রদের বন্ধুত্বের বিনিময়ে আল্লাহর রহমতে, আল্লাহর খাস মেহরবানিতে আমরা 5ই আগস্ট একটা বিজয় অর্জন করেছি। বিজয় অর্জন করার পরে যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা 10 বছর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে যখন মক্কায় আবার ফিরে আসলেন, তখন আল্লাহ একটা সূরা নাযিল করেছিলেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ফারাআইতান নাস ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা। আমরাও এই যে 5ই আগস্টের পরে যে আমাদেরও যে এই যে